আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। দীর্ঘ ৭টা মাস পরে নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল। এই কয়েকটি মাসে আমার জীবনে অনেক অনেক বড় পরিবর্তন এসেছে। তো এর ভেতরে আর এসব নিয়ে ভাবা হয়নি। তো আবারও আমার এই শখের চ্যানেলটাতে নতুনভাবে সময় দেওয়া শুরু করেছি। আশা করছি আপনারা পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। তো যাই হোক, আজকে একটা দারা শপিং হল ব্লগ শেয়ার করব আপনাদের সঙ্গে। আশা করছি ব্লগটি এনজয় করবেন। তো যাই হোক, এখানে আমি দারাজের NA3 শপ থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম, সেগুলো চলে এসছে। তো আনপ্যাকিং ভিডিওটা আপনাদের সামনে সরাসরি করে নিচ্ছি। এখানে আমি আমার ছোটো বোনের জন্য একটা ওয়াচ অর্ডার দিয়েছিলাম। তো এই যে ওয়াচটা আমি যেমনটা দেখেছিলাম পুরোপুরি সেভাবেই সেম, একদমই মানে কোয়ালিটিফুল একটা জিনিস আমি পেয়েছি। তো দাম হিসেবে কিন্তু ঘড়ির কোয়ালিটি আমার কাছে খুবই পছন্দ হয়েছে। আর NA3 শপের প্রোডাক্টগুলোর দামগুলো কিন্তু বেশ রিজনেবল, আর রিজনেবল প্রাইসে অনেক ভালো ভালো জিনিস এখানে পাওয়া যাচ্ছে। তো আপনারা যারা এখনও ওখান থেকে শপিং করেননি, আপনারা চেক করে দেখতে পারেন। আর এখানে আমি নিয়েছি একটা কি বলবো এটাকে, ডোর হ্যাঙ্গিং টাইপের একটা অর্গানাইজার। এখানে এই যে হুকগুলা দেখতে পাচ্ছেন, এখানে আপনি যে কোনোভাবে ইউজ করতে পারেন। দরজার পিছনে আমরা সাধারণত প্লাস্টিকের যে হ্যাঙ্গারগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু ইউজ করি, ওখানে আমরা সব কিছু ঝুলিয়ে থাকি। আর এই প্রোডাক্টগুলো হচ্ছে চাইনিজ প্রোডাক্ট, আমার কাছে দেখতে বেশ ইউনিক এবং সুন্দর লেগেছে, এর জন্য আমি অর্ডার দিয়েছি। আর এখানে একটা রয়েছে কিচেন অর্গানাইজার। এটা কিচেন বা বাথরুম যে কোনো জায়গায় আপনারা স্টিক করে এটাতে অনেক কিছু ঝুলিয়ে রাখতে পারবেন। এখানে মোট 6টা স্ট্যান্ড রয়েছে। তো আমি এটা কিচেনে ইউজ করব সেজন্যই অর্ডার দিয়েছি, কারণ বাথরুমে সাধারণত হ্যাঙ্গিংয়ের জন্য অনেক কিছু থাকে, বাট কিচেনে কিন্তু সেই সুবিধাটা থাকে না। তো যে কোনো কাজে নিতে পারেন। আমি আমার জন্য আমার কিচেনে দরকার, সেজন্যই পারচেস করেছি। আর এখানে আরও একটা নিয়েছি আমি বহু থিমের একটা ওয়াল হ্যাঙ্গিং। এই ওয়াল হ্যাঙ্গিংটাও বেশ কমের ভিতরে আমি পেয়েছি। এটা ভিডিওতে কেমন লাগছে সাইজটা আমি ঠিক বুঝতে পারছি না, আপনারা বুঝতে পারছেন কিনা। এটা মোটামুটি খুব বেশি ছোট না, আবার অনেক বেশি বড় না, মাঝারি সাইজের একটা ওয়াল হ্যাঙ্গিং। তো আমার কাছে দাম হিসেবে বেশ অর্থ লেগেছে। আর কোনটার প্রাইস কত সেটা আমি আপনাদের সঙ্গে ভিডিও শেষে শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার মোস্ট ফেভারিট, আমার এটা খুবই পছন্দ হয়েছে। এটা একটা ডোরবেল আর খুবই কোয়ালিটিফুল। আর এই প্রোডাক্টগুলো কিন্তু সবই বাইরের চাইনিজ প্রোডাক্ট, আরও হচ্ছে বিভিন্ন মানে বাইরের প্রত্যেকটা প্রোডাক্টই বাইরের প্রোডাক্ট, এগুলো কোনোটাই বাংলাদেশি প্রোডাক্ট না। তো সেটাই আমি আপনাদেরকে এখানে দেখাতে চেষ্টা করছিলাম। এখানে অ্যাড্রেস ঠিকানা দেওয়া আছে যে এই প্রোডাক্টগুলো আসলে কোথা থেকে নেওয়া। তো এই ভিডিওর এই জায়গাটা আপনারা খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন। আর এই জিনিসগুলো বাহিরের হওয়া সত্ত্বে এটার কোয়ালিটি যথেষ্ট ভালো, দাম যথেষ্ট রিজনেবল। আর এটা আমার পড়েছে সম্ভবত 350 টাকার মতো। 350 টাকা হিসেবে আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। আমি এটা আমার বেলকনিতে হ্যাং করব সেই উদ্দেশ্যেই নিয়েছি। বাতাসের সঙ্গে এই হালকা রিনিঝিনি শব্দটা আমার অনেক 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 ভীষণ প্রিয়। তো যাই হোক, এই তো আমার ছোট টুকিটাকি কিছু কেনাকাটা। আর এই যে দেখেন জিনিসটার কোয়ালিটিটা কতটাই সুন্দর, হ্যাং করার জন্য একটা সুন্দর হুকও রয়েছে, আর হুকটাও বেশ জব্দ ছিল। এই জিনিসটা কিন্তু সহজে নষ্ট হবে না। আমরা সাধারণত 99 বা মার্কেট থেকে যেসব অল ডেকোরের জন্য জিনিসপত্র কিনি বা এইসব হ্যাঙ্গিং ডোরবেল যেগুলো কিনে থাকি, সেগুলো কিন্তু কোয়ালিটি এতটা ভালো হয়। তো সেই হিসেবে আমার কাছে এটার কোয়ালিটি ভীষণ পছন্দ হয়েছে। তো যাই হোক, এই যে আমি প্রোডাক্টগুলো নিয়েছি, কোনটা কত দাম পড়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছেন আমি যেই ডোরের হুকটা নিয়েছি সেটা পড়েছে 109 টাকা, আর ঘড়িটাও নিয়েছি 109 টাকা। আর কিচেনের জন্য আমি যে কর্নার র্যাক হিসেবে যে হ্যাঙ্গিংটা নিয়েছি সেটার দাম পড়েছে 129 টাকা। অ্যান্ড বহু থিমের ওয়াল হ্যাঙ্গিংটা আমার পড়েছে 239 টাকা, আর ডোরবেলটা নিয়েছে 349 টাকা। তো দাম হিসেবে প্রোডাক্টগুলো কিন্তু খুবই সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আমার মতামতটা আমি শেয়ার করলাম। আর এই যে দেখছেন প্রোডাক্টগুলো কিন্তু এভাবে এখান থেকেই দেখে আসলে অ্যাড টু কার্ট করে রেখেছিলাম, তারপরে আমি অর্ডার দিয়েছি।
তো যাই হোক, অনেকদিন পর ভয়েস ওভার করলাম, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার পাশেই থাকবেন আশা করছি। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।